রহমতের নবীর পিছনে নামাজ পড়তে গিয়া সাহাবায়ে কেরাম আজানের আগে মসজিদে হাজির। হঠাৎ করে নজর করে দেখা গেল একজন সাহাবী, সবাই সবার আজানের আগে আসে, নামাজের সালাম ফিরাইয়া বসে থাকে, রহমতের নবী বয়ান করবেন, শুনবেন। কিন্তু একজন সাহাবী একামতের সময় মসজিদে ঢুকেন, পেছনে দাঁড়ায়, সালামটা ফিরানো মাত্র সাহাবী দৌড়াইয়া আবার বের হয়ে চলে যায়। সাহাবায়ে কেরামের নজরে আসার পর রহমতের নবীর কাছে একটু জানাইলেন, নবী জবাব দেন নাই। কিছুদিন পরে আবার নবীকে বললেন, নবী আবারও কিছু জবাব দিলেন না। কিছুদিন পরে আবার সাহাবায়ে কেরাম যখন বললেন, রহমতের নবী এবার 3 বার শোনার পরে বলে, সাহাবী কোনো বিপদের মধ্যে আছে, চলেন আমরা সহ তার বাড়িতে যাই। রহমতের নবী বলেন, চলো সাহাবীর বাড়িতে যাই। ফজরের নামাজের পরে রহমতের নবী সাহাবাদের নিয়ে ওই সাহাবীর বাড়ির দরজা, বাড়ি না ঘর, এখন তো আমাদের বাড়ি দোতলা 3 তলা বিল্ডিং করা, তখন খেজুর পাতার ছাউনি দিয়া 2 জন মানুষ থাকার মতো একটু জায়গা ছিল, ঘর। রহমতের নবী ঘরের কিনারায় দাঁড়ালেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এ ঘরওয়ালারা দরজা খোলো। রহমতের নবী সামনে হাজির, ভেতর থেকে কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ পর আবার ডাক দেয়া হলো, দরজা খোলো। রহমতের নবী দাঁড়ানো, খবর নাই। আবার কিছুক্ষণ পরে আওয়াজ, সালাম, ঘরওয়ালারা দরজা খুলো। এবার হঠাৎ করে ঘর থেকে শুধু কান্নার আওয়াজ আসতেছে। সাহাবী কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি দয়া করে বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সামনে আসার মতো এমন কোনো কাপড় আমার পরনে নাই। রহমতের নবী শুনিয়া একটা চাদর দিয়া দিলেন, নাও। মোটামুটি চাদর আবৃত করিয়া রহমতের নবীর সামনে আইসা চোখের পানি সারিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝছি আমার মনে হয় অভিযোগ হয়ে গেছে আপনার কাছে। আমি একামতের সময় যাই, সালাম ফিরানো মাত্র চলে আসি, আমার কলিজায় ব্যথা, আমি আপনাকে সময় দিতে পারি না, বয়ান শুনতে পারি না। আমারে আমার আল্লাহ তো গরীব, আল্লাহ আমাকে এত গরীব বানাইছেন, ঘরের মধ্যে আমার স্ত্রী আর আমি 2 জন মানুষ, 2 জনে মিলে একটা কাপড়, ঘরের ভিতরে একটা গর্ত বানাইছি, আমার স্ত্রীটাকে গর্তের মধ্যে রাইখা কাপড় পরে আমি দৌড়াইয়া নামাজের পিছনে দাঁড়াই, সালাম ফিরানো মাত্র আবার দৌড় দেই, আইসা আমি নিজে গর্তের মধ্যে ঢুকে কাপড় দেই, বিবি যাও তুমি নামাজ আদায় করো। এইভাবে করে করে আমি সংসারের মধ্যে সময় কাটাইয়া, যত কষ্ট হোক আমি আমার মাওলার হুকুমের বাইরে চলি না। সাহাবায়ে কেরামদের চোখে পানি, রহমতের নবীও কান্না। রহমতের নবী বলেন, ও আরশে আজিমের মালিক, তুমি তাকাইয়া দেখো, কুদরতের নজর দাও, তোমার এই সাহাবী, তোমার বান্দা আমার মোহাব্বতের সাহাবী, এত কষ্টের ভিতরও তোমাকে ভুলে না। আল্লাহ, তোমার কাছে আমি রহমতের নবী দোয়া করি, তুমিও আমার এই সাহাবী তোমার বান্দাকে ভুলিয়া যাইও না। এই প্যান্ডেলে বেলুন কেন? হাসবেন না, আমি হাসির কথা বলি না, আমি প্রত্যেকটা কথা বলতেছি, আপনাদের হৃদয়ে কান্না আসা দরকার। এই আকাম কেন? এটা কি বাসর ঘর? এই অপচয় কেন? বেলুন তো টানায় মানুষ, বিভিন্ন অনুষ্ঠান দুনিয়াবি,
আর এটা তো কান্নাওয়ালা মজলিস, আখেরাতের মজলিস। আল্লাহ, যাই হোক, শেষে আবার হাদিয়াও দেবে না বেলুনের বিরুদ্ধে কইলে। কোন ভেজালে পড়ি তাও তো বলা যায় না। নবীর দুরুদ হিন্দুরা পড়বে, কারা পড়বে? আপনারা মুসলমান না, পড়লেন না কেন? সবাই জবান খুলে আবার পড়েন। একবার পড়ছেন, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে গেছেন। 1 নম্বর পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरवाए हराम। বেশি 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 দরুদের আমল করেন এবং আল্লাহ আমাদের করার তৌফিক দান করেন। জীবনে যা চাইবেন সব পাবেন, তাবিজ দরুদ শরীফ। কিন্তু গাঞ্জা খাইয়া পড়লে তো হবে না, বিড়ি টাইনা পড়লে তো হবে না। জবানকে পাক করেন। আমি আল্লাহর কাছে চাইলে যা না পাবো, আপনি পবিত্র জবান দিয়ে চাইলে আল্লাহ সাথে সাথে দিবেন। না, আপনার জবান তো পবিত্র না, মিথ্যা বলেন, গীবত করেন, গালাগালি করেন, তো আপনার জবান পাক হবে কিভাবে? যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, সময়, পরামর্শ, অর্থ দিয়ে যারা আয়োজন করেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন বলতেও কষ্ট আপনাদের। আমার আমিন কবুল হবে না গ্যারান্টি নেই, কিন্তু এই প্যান্ডেলের মধ্যে বহু আল্লাহর বান্দা আছে যাদের আমিন ফেরত যাবে না। এই দোয়াগুলো করতেছি, খুব কামের দোয়া। আল্লাহ, ওলামায়ে কেরামের ইজ্জত কমবে না বাড়বে? বলেন। বাড়ানোর চেষ্টা করিয়েন, কমানোর চেষ্টা করবেন না। ওলামায়ে কেরাম জান্নাতের পথ দেখাবেন, দুনিয়াতে শান্তির পথ দেখাবেন, রসুল এসে দেখাবেন না। সাহাবায়ে কেরাম আর আসিয়া দাওয়াত দিবেন না। কিয়ামত পর্যন্তই উম্মতের পেছনে শান্তির পথ দেখাবেন, মুক্তির পথ দেখাবেন একমাত্র ওলামায়ে কেরাম, একমাত্র ওলামায়ে কেরাম। অতএব ওলামায়ে কেরামের সম্মান নষ্ট হয় মতো কোনো কাজ করবেন না। দেখেন একজনে অন্যায় করে, ছেড়ে দেন। আপনি গিয়া সেখানে ইনভলভ হইেন না, আল্লাহর কাছে ছেড়ে দেন। আসমানের বিচারটা কঠিন হয়, টের পাইতেছেন না কিছু? আসমানের বিচার যে কঠিন, এটা কেউ ফিরাইতে পারে? কোনো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, দুনিয়ার কোনো ক্ষমতা আসমানের বিচারের ফয়সালাকে ফিরাই দিতে পারে? এটা তো চোখে দেখতেছেন। আল্লাহর কাছে ছেড়ে দেন। আপনি কেন গীবত করে গুনাহগার হবেন? আপনি কেন একজন আরকে বেইজ্জতি করে নিজে গুনাহগার হবেন? বিশেষ করে উলামায়ে কেরামের ব্যাপারে কথা বলতে সাবধান, কলম ধরতে সাবধান। বলবেন ক্ষতি কি? মরার আগে পঙ্গু হয়ে যাবে, লিখে নেন। কেমনে হবেন? সুযোগ থাকলে বয়ানের শেষের দিকে হাদিস থেকে দলিল দিয়ে দিব। আল্লাহ আমাদেরকে হেদায়াতের দৌলত দান করেন। উলামায়ে কেরাম রসুলদের ওয়ারিস। আমি আপনাদের দোয়া নিতে আসছি। রাস্তাঘাট খুব ভালো, এই জন্য সময় বেশি লাগছে। আপনাদের অন্তর ভালো তো, এই জন্য রাস্তাঘাটও ভালো। আমি কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, হেদায়েতের উদ্দেশ্যে, আমলের নিয়তে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন। দয়াময় আল্লাহ সে তৌফিক দান করেন। এটা দোয়া করছি না? কথা বলেন না কেন? কি দোয়া করছি?
আয়াত ও হাদিসের আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা, রুহানিয়াতের সমান না। কি বুঝবেন রুহানিয়াত? বয়ান তো সবাই করে, পুলিশে ভিড়ায় আসামিরে কাঁদে না, বয়ানে বসে মানুষ কাঁদে কেন? ওরে মারলো কে? ও জ্ঞানী বাবারা, আমাদের যারা বোকা বলো বোকা, আমরা আসলেই বোকা, আসলেই আমরা বোকা। না হয় তোমরা আমাদের গালি দেওয়ার পরেও কেন তোমাকে পাও ধরি? ও যুবক বাবারা, পুলিশে আসামি নিয়ে থানায় বেতের বাড়ি দেয়, কাঁদে না। কোরআনের বাগানে বসার পরে হাউমাউ করে ওই যুবক কাঁদে কেন? ওরে মারলো কে? এবার বুঝে না ওই ময়দান, এই প্যান্ডেলের মূল্য কত। কিছু কপাল পরা কয় এত কাদা ভালো না, কান্নাকাটি করে লাভ কি? আল্লাহ কয় বেশি কাঁদো, তুমি বলো এত কাদা লাগে না। কত কাঁদছো জীবনে? কি ওলামায়ে কেরাম? আল্লাহ বলেন ফালিয়াজ হাকু কালিলা, কম হাসো, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি হাসো। কত বেশি? নূহ নবী কাঁদছেন, কান্নার কারণে আল্লাহ তার নাম বাদ দিয়া কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকছেন, ইয়া নূহ, হে কান্নাওয়ালা আমার গোলাম। আসলে নূহ নবীর নাম কি? আব্দুল গফফার। নাম কি? আল্লাহ তো সেই নামে ডাকেন নাই, কোরআনে এসে গেছে, সূরার নাম হয়ে গেছে সূরায়ে নূহ। কান্নাওয়ালা বান্দা। কি কাঁদছেন? রসুলের কাদা আপনি দেখছেন? আবু বকরের কান্নার খবর আছে আপনার? অথচ এদের হাতে জান্নাতের টিকিট রেডি। ওমরের কান্নার খবর জানেন? মোবাইলে আকাম না কইরা মোবাইলে ডাউনলোড করেন, খোলাফায়ে রাশিদিন লেখা বাংলায় সার্চ দেন, জীবনী চলে আসবে। আবু বকরের জীবনী দেখেন, কি পরিমাণ কান্না। ওমরের জীবনী কান্না, ওসমানের জীবনী কান্না, আলীর জীবনী কান্না। একজন বড় আল্লাহওয়ালার নাম বলেন যে কাঁদে নাই? একজন নবীর ইতিহাস বলেন যে কান্না করে নাই? অথচ তাদের আমল, তাদের এলেম, তাদের নামাজ, তাদের রোজা, তাদের তেলাওয়াত, তাদের তাকওয়া কত সুন্দর। আল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিছেন, এরপর কাঁদবেন কেন তারা? তাদের তুলনায় আমি মানুষই না, আমি কুত্তার চেয়ে খারাপ, আমার চরিত্র পশুর থেকে খারাপ। নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, দান করি মানুষকে দেখাবার জন্য, তেলাওয়াত করি মানুষকে দেখাবার জন্য, মাদ্রাসায় দান করি মানুষ যেন আমাকে মারহাবা বলে। তাহলে আমি তো আসলে মানুষ না। সবাই আপনারা জানেন হাফিজুর রহমান ভালো বক্তা। আল্লাহ কয় আমি জানি তুই সারা রাত মোবাইল চালাও, তোর হাত গুনার কারণে না পাক কেউ জানে, আমি আল্লাহ জানি। গুনাহের কারণে তোমার চোখ দুইটা না পাক কেউ জানে না, আল্লাহ জানেন। গুনাহের কারণে তোমার জিহ্বা না পাক, তোমার অন্তর না পাক, স্ত্রী জানে না, কে জানেন? কিসের বাহাদুরি? ওরা তো ডবল কপাল পরা যে নিজেও দাড়ি রাখে না, অন্যে রাখছে তাও পছন্দ করে না। কত বড় নিকৃষ্ট কপাল পরা যে নিজেও নামাজ পড়ে না, অন্যে নামাজ পড়লে তাও ভালো লাগে না। নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্যেরা হালাল খায় তাও পছন্দ করে না। এ কি শুধু সিঙ্গেল কপাল পরা? ওর তো তওবাও কপালে নসিব হবে না। ও এমন কপাল পরা যার তওবা নাই কপালে। হ্যাঁ, ওই ব্যক্তি তওবার দরজায় আসবে যে নামাজ পড়ে না, অন্তরে আফসুস করে, রোজা রাখতে পারে না, কিন্তু অন্তরে কি আছে? আফসুস আছে। আরে দরকার, তার তওবা নসিব হবে। ওই নিকৃষ্ট কপাল পরা নিমক হারাম, ওর কপালে তওবা নসিব হবে না, যে নিজেও নামাজ পড়ে না, অন্যের নামাজও পছন্দ করে না। এমন বদমাশ সমাজে বেয়াদব, আল্লাহর দুশ্মন নাই? ওর কপালে তওবা নসিব হবে না, কারণ ওর অন্তরে কি নাই? কোনো আফসুস নাই। ও দান করে না, অন্যেরা দান করে কেন? ওই জন্য ওর অ্যালার্জি আছে না নাই? ওই আমি ছাত্র জীবনে মসজিদে নামাজ পড়াইতাম, তো আজানও দিতাম মাঝে মাঝে, গ্রামের মসজিদ, তো আজান দিয়ে মাঝে মাঝে গজল গাইতাম। ওই এলাকার কিছু প্রভাবশালী এরা কইতো
হুজুর আপনি আজানের পরে গজল গাইন, আমি সমস্যা, তাহাজ্জুদের ক্ষতি হয়। ফজরের আজানের পরে আমি গজল গাই, হ্যাঁ তাহাজ্জুদের ক্ষতি হয়। এবার বুঝেন যে কেমন বদমাস, কত বড় নিকৃষ্ট নিমক হারাম। ফজরের পরে হে তাহাজ্জুদ পড়ে। আল্লাহ হেদায়াত দান করেন। আমি কিন্তু একটা কথা বলে ফেলছি শুরুতে, এই ময়দানে কারা কারা ওমরের কপালওয়ালা আর কারা আবু জাহাল মার্কা কপালওয়ালা, মোনাজাতের আগে টের পাবো, টের কিন্তু পাইতেছি। আল্লাহ হেদায়াত দান করুন। আবু জাহালওয়ালারা বয়ান শুনবে ঠিক, মাঠে যায়, বাড়ি যাইবার বলবে না, যা ভাবছিলাম এর কিছুই তার মধ্যে নাই। কতক্ষণ গিবত করিয়া গেল, হিংসায় ভরা তো, আউজিবিল্লাহ পারে না। আমার গ্রামে বলে লেখতে পারে না, মুসবার জম, লেখতে পারে না, মুছতে পারে। আর একদল ওমর মার্কা কপালওয়ালারা বলবে, আরে জীবনে গুনাহ তো কম করি নেই, আজকে আর গুনার পথে যাব না, নামাজ তওবা করে নামাজি হইয়া চোখে পানি নিয়ে যাবে না, আল্লাহ আমাকে মাফ করো। সংখ্যায় কম। আল্লাহ হেদায়াত দান করে। আয়াত হাদিসের তর্জমাটা বলি, তারপরে সংক্ষেপ কিছু ব্যাখ্যা। উঠা বসা করলে আমি হাত দুইটা উঠাইয়া দোয়া করে নেমে যাব, উঠে যাবেন সেই বয়ান আমরা করি না। বুঝা গেল আপনার কলবে এমন মরিচিকা পড়েছে যে বয়ানে ধরবে না। কারণ আল্লাহর হক নষ্ট করা এক জিনিস, আর বান্দার হক নষ্ট করা আরো মারাত্মক জিনিস। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। এই প্যান্ডেলে বেলুন কেন? হাসবেন না, আমি হাসির কথা বলি না, আমি প্রত্যেকটা কথা বলতেছি, আপনাদের হৃদয়ে কান্না আসা দরকার। এই আকাম কেন? এটা কি বাসর ঘর? এই অপচয় কেন? বেলুন তো টানায় মানুষ, বিভিন্ন অনুষ্ঠান দুনিয়াবি, আর এটা তো কান্নাওয়ালা মজলিস, আখেরাতের মজলিস। আল্লাহ, যাই হোক, শেষে আবার হাদিয়াও দেবে না বেলুনের বিরুদ্ধে হইলে। কোন ভেজালে পড়ি তাও তো বলা যায় না। জিগাইলে কেউ পোলাফানে করছে হুজুর, এদিকে চাইয়া লাভ নাই, সব পোলাফানের দোষ। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। দুনিয়াতে যারা অন্তর থেকে তামান্না করে, আশা করে তার রবের সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, ফালইআমাল আমালান সালিহা, প্রথম কর্মসূচি তারা যেন নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সতর্কতার সাথে চলতে হবে, শিরিকের গুনাহ যেন ভিতরে না ঢুকে। ইবাদত করতে গিয়া, নেক আমল করতে গিয়া যেন শিরিকের গন্ধ না থাকে। রহমতের নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও মুমিন উম্মত, তোমার ঈমান ও আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হবে। বেশি আমল না, অল্প। কথা বলতে হবে, আমি জিগাইলে কথা বলবেন। আমল কি কম না বেশি? কম, কম, কিন্তু আমলের মধ্যে থাকতে হবে ইখলাস। কি থাকতে হবে? মা মানাল ইখলাস? খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, আমি যা করব, যা বলবো, সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আমি বয়ান করি আল্লাহকে খুশি করার জন্য, বয়ান শুনি আল্লাহকে খুশি করার জন্য, ঘুমাই আল্লাহকে খুশি করার জন্য, খানা খাই আল্লাহকে খুশি করার জন্য। যেই মানুষটা আল্লাহকে খুশি করার জন্য খানা খাবে, ওই বান্দা বাম হাতে লবণ নিবে না, বাম হাতে পানি পান করবে না। আমাদের সমাজে বহু ভদ্রলোক আছে, ডান হাত দিয়া খানা লোকমা দেয়, বাম হাত দিয়া লবণ নেয়। কেউ ভদ্রলোক বাম হাত দিয়া লবণ নেও কেন? কয় এটা তো বাথরুমে ব্যবহার হয়, ওখান থেকে একটু আলাদা ফ্লেভার পাই।
আছে না নাই? এরা বলে ভদ্রলোক, কেতনা বড় ইতর হলে এই কাম করে। আল্লাহ হেদায়াত দান করুন। আসতে বললেন কেন? আমিন ডে। অন্যের জন্য দোয়া করতে চান না, না? অথচ হাদিস শরীফে আছে যারা অন্যের জন্য দোয়া করে সেই দোয়াটা নিজের জন্য আগে কবুল হয়। একজনে দোয়া করছে, আয় আল্লাহ এই এলাকার সবাইকে মাফ করে দাও। একজন ফেরেশতা এসে হাজির। আল্লাহ বলে, বান্দা কার জন্য দোয়া করলো? কয় এলাকার সবার জন্য। কয় নিজের জন্য করে নাই? কয় না। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, আমি আর আগে তারে মাফ করে দিলাম। দোয়ার মধ্যেও এখন ঝামেলা। জুমার দিন ইমাম রে কয়, হুজুর আমার আব্বার জন্য দোয়া করিয়েন। মনে মনে নিয়ত করছে 1000 টাকা হাদিয়া দিবে। হুজুর এই ইমাম সাহেবের মোনাজাত দিয়ে যখন হাত উঠাইছে না, ওই ব্যক্তির বাবার নামের সাথে আরো 3-4 জনের জন্য দোয়া করে ফেলছে। ওই বেচারার মনে কষ্ট, দোয়া তো 5 ভাগ হয়ে গেছে। চাইলাম আমার বাবার জন্য, এটা 5 ভাগ হয়ে আরো 4 বাড়ি গেছি গা। মনে মনে রাগ হয়ে গেছে, না হাদিয়া পুরাটা দেওয়া যাব না। নামাজের পরে 200 টাকা লইয়া ইমাম সাহেবের গিয়া কয়, নেন হুজুর, এরমই কইরেন। এরম কিছু মূর্খ সমাজে আছে না নাই? আবার একজনে দোয়া করতে কইছে, হুজুরে করছে ঠিক কিন্তু বাবার নাম কয় নাই, মাথা গরম। আরে হুজুর আমার আব্বার নাম কইলেন না, আল্লাহ যদি ভুলে অন্যদিকে দিয়ে দেয়। এরকম সমাজে মূর্খ আছে না নাই? আবার দেখবেন জানাজার মাঠে যখন দাঁড়ায়, পিছন থেকে কয়, ও হুজুর কি কয়, বাংলা নিয়ত কন। আছে না নাই? রসুল কি বাংলায় কথা কইছে? তার মানে বাংলা নিয়ত পাইলেন কই? এত অ্যাডভান্স বুঝেন কেন হুজুরদের থেকে? কোনো নিয়ত নাই। আর একদল দেখবেন খুব বুজুর্গ, একামত চলে, হে দাঁড়ায় দাঁড়ায় নাওয়াইতুয়ান ধাক্কাইতেছে। ধাক্কাইয়া শেষে গিয়া দেখে যে একটু ভুল হয়ে গেছে, আবার শুরু। এরম করতে 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 আলহামদু শেষ, তাকবিরুল আর ফজিলত শেষ, হে নাওয়াইতুয়ান ধাক্কাইতেছে। এই সব কিছুর মূলে ধর্মের জ্ঞানের যথেষ্ট পরিমাণ অভাব। তো আমল হবে কম, কিন্তু থাকতে হবে কি? ইখলাস। অর্থাৎ যা করব কার জন্য? আল্লাহর জন্য। খাকো বাদো আব আতিশ বান্দা আম, বা মানে তু মুর্দা বা হক জিন্দা আম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিতা আবদ বাকি বুয়াদ বর আবেদি। পয়গম্বর ইব্রাহিম নবী দোয়া করেন, হে মালিক আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, বেঁচে থাকা সব তোমার জন্য। আমি বেঁচে আছি তোমার জন্য, তার মানে 1 সেকেন্ড সময়ও তোমার ইবাদতের বাইরে আমি সময় কাটাবো না। আমি রাস্তায় হাঁটতেছি, জবানে জিকির চলবে। আমি ঘুমের বিছানায় গেছি, জবানে দরুদের আমল করো। দরুদ পড়তে পড়তে ঘুমাও, সারাটা রাত তোমার আমল নামায় ঘুমাইলেও দরুদের সওয়াব লেখা হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে नेको तू तैयार है, जू न मांगे उससे तू बे
যা রহে। হে রাসূল, আপনি বলে দেন যারা আমার সাক্ষাৎ চায়, মোলাকাত চায়, যারা চায় না তাদেরকে না, যারা চায় তাদের জন্য কর্মসূচি দুইটা। বলেন আপনারা আল্লাহর সাথে মোলাকাত চাননি? আপনাদের জন্য কর্মসূচি দুইটা, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। এক নাম্বার কর্মসূচি নেক আমল করো, দ্বিতীয় কর্মসূচি শিরিক থেকে নিজেকে বাঁচাও। নেক আমল, আমল মানি কাজ। আমল আবার দুই প্রকার, বদ আমল আর নেক আমল। গুনাহে সগীরা কবিরা, কুফর শিরিক বেদাত, এগুলো সব হলো বদ আমল। ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলো নেক আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চিত নামাজ মানুষকে পাপাচার থেকে ফিরায় রাখবে। নামাজ ঘোষণাকার। নামাজ মানুষকে দুনিয়ার সব অপরাধ থেকে ফিরায় দিবে নামাজ। কিন্তু আমাদের সমাজে কিছু নামাজি আছে মিথ্যা কথাও বলে, নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়। নাই? নামাজও পড়ে অন্যের হক নষ্ট করে, নামাজ পড়ে কুফরি মতবাদের পেছনে দৌড়ায়। আছে না নাই? নামাজ পড়ে বলে এত নামাজ লাগে না, এত ইবাদত লাগে না, এত আমল লাগে না। হুজুরের কলিজা দিয়া ভালোবাসে, টাকা পয়সা দান করে, হাদিয়াও দেয়, কিন্তু হুজুর যদি একটু সুদের ওয়াজ করে মাথা গরম। হুজুর যদি একটু ইসলাম নিয়ে কথা বলে, রাষ্ট্র নিয়ে কথা বলে, মাথা গরম। আছে না নাই? বলে হুজুর যত বয়ান করবেন রাজনীতি নিয়ে কিছু বলবেন না, কারণ এটা আমার আব্বা পুরা দেশ আমার নামে লিখে দিয়ে গেছে, এখানে মাস্তানি আমরা করব, আপনারা না। এই মন মানসিকতার কিছু জাহেল আছে না নাই? এরা গোটা জাতির ব্রেনকে ওয়াশ করে ফেলেছে। বলে আগুন আর পানি যেমন আলাদা, এক হওয়া সম্ভব না। ঠিক ইসলাম আর রাজনীতি আলাদা, রাজনীতির মধ্যে ইসলাম এক হতে পারে না। এটা কোন জেলা? চুয়াডাঙ্গা। কোন থানা? জীবননগরের মানুষ লিখে রাখো, এই যুবকেরা 2 ফিট 3 ফিটের একটা ব্যানার বানাবি, 200 টাকা হয়তো খরচ হবে, একটা না পারলে আরো বেশি। ব্যানার বানাইয়া পুরা বাজারে বাজারে লাগা, আর লিখে দে ইসলাম আর রাজনীতির সম্পর্ক চিনি আর পানির মতো। চিনির সাথে পানি মিশলে যেমন আলাদা করা যায় না, রাজনীতি থেকে ইসলাম আলাদা করা যায় না। সূর্যের সাথে আলো যেমন লাগানো, ফুলের সাথে ঘেরান যেমন লাগানো, ফুল থেকে ঘেরান না থাকলে ফুলের যেমন মূল্য নাই, রাজনীতিতে মদিনার আদর্শ আর ইসলাম না থাকলে ওটা রাজনীতির মূল্য নাই, ওটা রাজনীতি থাকে না, ওটা দুর্নীতি হয়ে যায়। পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলামী রাজনীতি। আর সব না পাক, সব না পাক, সব না পাক। একমাত্র পবিত্র রাজনীতির নাম কি? এবার আল্লাহ আকল দিছে, আকল, বিবেক। বেঈমানি কইরেন না, মানেন আর না মানেন, সত্য কথাটা স্বীকার করেন। এ ভাই খুব বুঝার চেষ্টা করেন। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে, তাকে আমি আগে সালাম দিব, কিন্তু যদি কেউ নামাজের বিরোধিতা করে তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান বুঝেন তো? দাড়ি রাখে না, কিন্তু মনের মধ্যে কি আছে? ওই যে শুরুতে বলছিলাম, আফসোস, সুযোগ পেলে। আর একজনে বলে দাড়ির দরকার নাই, বেঈমান। একজনে পর্দা করে না, সে মুমিন, আফসোস আছে। আর একজন পর্দার বিরোধিতা করে, সে কি? বেঈমান, তার ঈমান নাই। একজন ইসলামী রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নাই, গালি নাই,
কিন্তু ইসলামী রাজনীতির বিরোধিতা করলে আপনার সাথে কোনো ছাড় নাই। এবার আমাকে বলেন, সুলাইমান নবী গোটা দুনিয়ার রাষ্ট্র চালাইছেন, জানেননি? ঘটনা কোরআনে আসেনি? ভাই সত্য কথাটা স্বীকার করেন। আপনি মুসলমান, এত টেনশন করেন কেন? কোথায় যাবেন? আল্লাহর জমিন ছেড়ে দেন, এত বাহাদুরি করেন। আল্লাহর দেওয়া সূর্যের আলো নিয়েন না। পৃথিবীর কোন সরকার কি দাবি করছে সূর্য আমার? একেবারে আদম থেকে শুরু করে আজকে পর্যন্ত কোন বেঈমান কি বলছে সূর্য আমার, চন্দ্র আমার? তাহলে বোঝা গেল সূর্যের মালিক কে? আল্লাহরে যারা মানো না, সূর্যের আলো ছেড়ে দেয়। পৃথিবীর কোন বেঈমান আল্লাহর দুশ্মন কি বলছে বাতাস আমার কথায় চলে? বলেন, সত্য কথা বলেন। বাতাস কার? পৃথিবীর কোন বেঈমান আল্লাহর দুশ্মন কি বলছে জমিন আমার, আসমান আমার? তাহলে জমিনে, আল্লাহর জমিনে থাকো কেন? মরো। আল্লাহরে এত ভাল লাগে না তো ছেড়ে দাও আল্লাহর জমিন। আল্লাহ হেদায়েত দান করুন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, জানেননি? শুনেন নাই জীবনও? কোরআনে ঘটনা আছে না নাই? জুলকারনাইন বাদশা গোটা দুনিয়া চালাইছেন, কোরআনে আছে না নাই? আমি কি বানায় বলতেছি? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেননি? আবু বকর, ওমর, ওসমান চালাইছেননি? তাহলে কেন বিরোধিতা করেন? আপনি করেন না, কোনো দ্বন্দ্ব নাই। বিরোধিতা করলে ছাড় নাই। সাবধান। ব্যানার লাগা, যুবকেরা ব্যানার টানা আর লেখ, পবিত্র রাজনীতির নাম ইসলাম, বাকি সব নাপাক। ব্যানারে লেখ, কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলাম আর মদিনার আদর্শ যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে কেউ শান্তি দিতে পারবে না। চাপাবাজি করতে পারবে, শান্তি কপালে নেই। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির একমাত্র ঠিকানার নাম দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। খারাপ লাগতেছে আপনাদের? ভালো লাগবে আর কবে? হুজুরেরা সব মইরে গেলে। কেমন সমাজে আছেন টের তো পান না। বাবা তার আপন মেয়েটারে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে। মেয়ে না স্ত্রীর সমান। নাউজুবিল্লাহ আসে না? এটা কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর। এমন সমাজে বসবাস করেন, ভালো করে বুঝেন। আতরের দোকানের কাছে গেলে ঘ্রাণ আসবে, এটাই বাস্তবতা। ভালো মানুষ দিয়া সমাজ ভালো করা যায়, নাপাক মানুষ দিয়া সমাজ পবিত্র করা যায় না। কি বুঝেন কথা? যেই ব্যক্তি 3 বেলা খাইয়া বিড়ি টানে, গাঞ্জা খায়, মদ পান করে, এই ব্যক্তির দিমাগ পাক না নাপাক? মদ পান কইরা কেউ জিকির করে, বরং বউরে মা কয়া ডাকে, ঠিক নি? এই লোকটার দিমাগ নাপাক। এরপরে চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, জবানের গুনাহ। এমন একটা নাপাক, অসৎ, চরিত্রহীন। এরে যদি বলেন আমগো এই সমাজের দায়িত্ব নিয়ে সমাজটা না পাক করিয়া দাও, পবিত্র বানাও, তাহলে অবস্থাটা কেমন হবে বলবনি? বলেন। লঙ্গিতে লাগছে গোবর। গোবর চিনেননি? আপনাদের দেশে নাই তো? লঙ্গিতে গোবর লাগছে, বলেন তো এখন পাক না নাপাক? লঙ্গির গোবর নাপাক। এই গোবর দূর করার জন্য কি লাগবে? কি লাগবে? অচেনা এলাকায় খুঁজতেছি, কই পানি, 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 নাই, নাই, নাই। ঘাম ছুটে গেছে, পানি ভাই না। একজনে কয়, ভাই এত পেরেশানি কেন? পানি তো নিজের কাছেই আছে। আছে না? পানি তো নিজের কাছেই আছে, বাহিরে খুঁজো কেন? ওই পানির দাম কি? এইটা দিয়ে ধুইয়া দাও।
তা চিন্তা করছে এত কষ্ট কইরা খুঁজা পানি যখন পাই নাই, তাহলে প্রস্রাবের পানি দিয়া গোবর ধুয়ে দিই। প্রস্রাবের পানি দিয়া গোবর ধুইলে নাপাক গেল না আরো ছড়াইল? প্রস্রাবের পানি দিয়া গোবর নাপাক ধুইতে গিয়া যেমন নাপাক আরো ছড়ায়, সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, মদখোরের দিয়া সমাজের পবিত্রতার দায়িত্ব দিলে সমাজ আরো নাপাক হয়ে যাবে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়দ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবু। রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য 1 নাম্বার কর্মসূচি নেক আমল করবে। কি আমল? কি আপনাদের কি ধারণা জানি না, আমল টামল তো লাগে না? লাগে? আপনি কোন লাগে লাগে না? আল্লাহ কি কয়? আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি শুধু আমল করানোর জন্য। দলিল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाके अपनी फितरत में ना नूरी है ना नारी। আমি আপনাদের পেশের কথা কম বলি, সহজে যেন সাধারণ মানুষ আমার বয়ান বুঝতে পারে, এজন্য সংক্ষেপ সংক্ষেপ ছোট ছোট কথা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই। আমারে সহজে জবাব দেন সবাই, পেশগোছের কথা নাই, সহজ জবাব দেন তো। ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ রসুল পড়ছেন? সাহাবায়ে কেরাম এই আমলগুলো করছেন? আপনি কি সাহাবায়ে কেরামদের থেকে বড় ওলি হয়ে গেছেন? তা আপনারা কোন বেঈমানে বলল যে আমল লাগে না? কোন বেঈমান? আল্লাহ কয় আমলের জন্য পাঠাইছে। কোন আল্লাহর দুশমন আপনাকে কানের মধ্যে আওয়াজ দিল যে আমল লাগে না? অথচ যার যত আমল ভালো তার ইমানের পাওয়ার ভালো। কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, এই কি সমস্যা? কি এখানে ডিস্টার্ব, ওইখানে ডিস্টার্ব, এত ডিস্টার্ব হলে কি ওয়াজ হয়? আল্লাহ একবার আনছে, আর কবে আনবে জানি না। আল্লাহ হেফাজত করে। এখানে সব ফেরেশতা, সবাই যদি ফেরেশতা তো মোবাইল আড়াইকা। এই মোবাইলগুলো কারা নেয়? ফেরেশতারা তো নিত না, ওরা তো মোবাইল চালায় না। চিন্তা করতে পারেন কেমন মায়ের কুসন্তান যে একটা বেহেশতের বাগানে এসে মোবাইল নিয়ে যায়। আমাকে আর অল্প টাইম 5-10 মিনিট কথা বলার সুযোগ দিবেন আপনারা? এটা মুখস্থ করে বয়ান করা যায়, একটা লাইনে কথা বলতেছি, ফট করে ডিস্টার্ব শুরু হয়ে গেছে। কি কথা বলতেছিলাম তো ভুলেও গেছি। কি বলতেছিলাম? আল্লাহ পাক আমলের জন্য আমাদের পাঠাইলেন। সাহাবায়ে কেরাম ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদের আমল করেছেন। তাদের এত আমলের কি দরকার ছিল? জীবন চলে গেছে, জামাত ছাড়া নামাজ তারা আদায় করতেন না। এরে আল্লাহর বান্দারা, ঘরের মধ্যে খানা নাই, খুব খেয়াল করেন। বুঝছি আর বেশি ধৈর্য আপনাদের হবে না, আর আমারও ধৈর্য কম, আমি গুছাই নিয়ে আসতেছি, খেয়াল করেন। সাহাবীর ঘরে খানা নাই। রহমতের নবীর পিছনে নামাজ পড়তে গিয়া সাহাবায়ে কেরাম আযানের আগে মসজিদে হাজির। হঠাৎ করে নজর করে দেখা গেল একজন সাহাবী, সবাই সবার আযানের আগে আসে,
নামাজের সালাম ফিরাইয়া বসে থাকে, রহমতের নবী বয়ান করবেন, শুনবেন। কিন্তু একজন সাহাবী ইকামতের সময় মসজিদে ঢুকেন, পেছনে দাঁড়ায়, সালামটা ফিরানো মাত্র সাহাবী দৌড়াইয়া আবার বের হয়ে চলে যায়। সাহাবায়ে কেরামের নজরে আসার পর রহমতের নবীর কাছে একটু জানাইলেন, নবী জবাব দেন নাই। কিছুদিন পরে আবার নবীকে বললেন, নবী আবারও কিছু জবাব দিলেন না। কিছুদিন পরে আবার সাহাবায়ে কেরাম যখন বললেন, রহমতের নবী এবার 3 বার শোনার পরে বলে, সাহাবী কোনো বিপদের মধ্যে আছে, চলেন আমরা সহ তার বাড়িতে যাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বোনেরা, ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার আমার সামনে কত যুবকের লাশ, এই বয়সে কত যুবকের কবরে রাখছি, জানাজা দিছি। আগামীকাল হতে পারো তুমি হসপিটালের রোগী, হতে পারো তুমি কবরের বাসিন্দা। দেখো নাই মাত্র কয়েকদিন আগে বিদেশ থেকে টাকার অলংকার নিয়ে আসছে বাড়িতে বেড়াবার জন্য, এয়ারপোর্টে আগাইতে গেছে তার স্ত্রী, সন্তান, পরিবারের সবাই। এয়ারপোর্টে নাইমা গাড়িতে উঠছে, গাড়িতে রওয়ানা, কি আনন্দ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বাড়িতে যাইতে না যাইতে কাছাকাছি যাইয়া গাড়িটা রাস্তার পাশে পানির মধ্যে পড়ে গেছে। সন্তান, স্ত্রী সব মরে গেল। ওই বিদেশি আমার যুবক বাবা স্বর্ণের অলংকার নিয়ে কাঁদে। মানুষ বিয়া কইরা মাইয়া বলা নিয়া খাইয়া না খাইয়া একসাথে থাকার আনন্দ আলাদা, কিন্তু আমি সেই আনন্দ পাই নাই। টাকার জন্য বিদেশ চলে গেলাম, আজকে বড় বুক ভরা আশা নিয়ে আসছি, স্ত্রীর কাছে যাব, সন্তানের নিয়ে আনন্দ। না, আমার কপাল কেন এত খারাপ, আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরিয়া গেল, আমার চোখের সামনে স্ত্রী মরে গেল, এই কি কপাল। এই কয়েকদিন আগের ঘটনা না, খবর নাই। এমন একটা দিন নাই যে যুবকের লাশ পানির মধ্যে দেখা যায় না, গাড়ির নিচে দেখা যায় না, ঘুমের বিছানায় দেখা যায় না। ওরে বান্দা, পালাবি কই? পালানোর কোনো সুযোগ নাই, হয়তো মরবি, না হয় তোরে পিটাইয়া মারবে। এমন এক দুনিয়ার জমানা পাল্টাইয়া গেছে, এখন মরা লাগে না, পিটাইয়া মারে। দুশ্মন লাগে না, তোর আপন বন্ধু তোরে মারবে। এখন তো সেই রাজনীতি চলে, বন্ধু বন্ধুকে মারে, সন্তানের মা মারে, মা বাবাকে সন্তান জবাই করে, স্ত্রীকে স্বামী মারে, স্বামীকে স্ত্রী মারে। সেই রাজনীতি চলতেছে, বিচার নাই। 15 বছর জেলখানায় হাজত খাটার পরে মহামান্য আদালত 15 বছর পরে কয়েকদিন আগে রায় দিয়া কয়, তোমার জীবনে কোনো দোষই নাই। তাহলে 15 বছর জেলখানায় কেন ঢুকাইলা? এই বিচার কোন দিন এই জমিনে ইনসাফের সাথে হবে? মিথ্যা মামলা দিয়া দিছে আর গ্রহণ করে নিল। মিথ্যা মামলা নেয় আর অন্যায়, বাস্তব অন্যায়ের মামলা অনেক সময় টাকা খাইয়া নেয় না। বড় কঠিন হালাত, বলারও মানুষ নাই, শুনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। বড় কঠিন। আল্লাহ বলেন, নেক আমল করো, যত পারো আমল চালিয়ে যাও, ইখলাসওয়ালা আমল। ইখলাস কবে আসবে? সেই দিন করবো, হবে না। চালাও, আমল চালায় যাও। আমল করতে করতে এক সময় যদি সেজদাটার মধ্যে ইখলাস চলে আসে, কান্না চলে আসে, এক সেজদা জান্নাত ওয়াজিব হয়ে যাবে, 1000 সেজদা আসমানে কবুল হতে হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম আমল করতে করতে বেকারার। রহমতের নবী বলেন, চলো সাহাবীর বাড়িতে যাই। ফজরের নামাজের পরে
রহমতের নবী সাহাবাদের নিয়া ওই সাহাবীর বাড়ির দরজা, বাড়ি বাড়ি না ঘর, এখন তো আমাদের বাড়ি দোতলা তিনতলা বিল্ডিং করা, তখন খেজুর পাতার ছাউনি দিয়া দুইজন মানুষ থাকার মতো একটু জায়গা ছিল, ঘর। রহমতের নবী ঘরের কিনারায় দাঁড়ালেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এ ঘরওয়ালারা দরজা খোলো। রহমতের নবী সামনে হাজির, ভেতর থেকে কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ পর আবার ডাক দেয়া হলো, দরজা খোলো। রহমতের নবী দাঁড়ানো, খবর নাই। আবার কিছুক্ষণ পরে আওয়াজ, সালাম, ঘরওয়ালারা দরজা খুলো। এবার হঠাৎ করে ঘর থেকে শুধু কান্নার আওয়াজ আসতেছে। সাহাবী কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি দয়া করে বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সামনে আসার মতো এমন কোন কাপড় আমার পরনে নাই। রহমতের নবী শুনিয়া একটা চাদর দিয়া দিলেন, নাও। মোটামুটি চাদর আবৃত করিয়া রহমতের নবীর সামনে আইসা চোখের পানি সারিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝছি আমার মনে হয় অভিযোগ হয়ে গেছে আপনার কাছে। আমি ইকামতের সময় যাই, সালাম ফিরানো মাত্র চলে আসি, আমার কলিজায় ব্যথা, আমি আপনাকে সময় দিতে পারি না, বয়ান শুনতে পারি না। আমারে আমার আল্লাহ তো গরিব, আল্লাহ আমাকে এত গরিব বানাইছেন, ঘরের মধ্যে আমার স্ত্রী আর আমি দুইজন মানুষ, দুইজনে মিলে একটা কাপড়, ঘরের ভিতরে একটা গর্ত বানাইছি, আমার স্ত্রীটাকে গর্তের মধ্যে রাইখা কাপড় পরে আমি দৌড়াইয়া নামাজের পিছনে দাঁড়াই। সালাম ফিরানো মাত্র আবার দৌড় দেই, আইসা আমি নিজে গর্তের মধ্যে ঢুকে কাপড় দেই, বিবি যাও তুমি নামাজ আদায় করো। এইভাবে করে করে আমি সংসারের মধ্যে সময় কাটাইয়া, যত কষ্ট হোক আমি আমার মাওলার হুকুমের বাইরে চলি না। সাহাবায়ে কেরামদের চোখে পানি, রহমতের নবীও কান্না। রহমতের নবী বলেন, ও আরশে আজিমের মালিক, তুমি তাকাইয়া দেখো, কুদরতের নজর দাও, তোমার এই সাহাবী, তোমার বান্দা আমার মুহাব্বতের সাহাবী, এত কষ্টের ভিতরও তোমাকে ভুলে না। আল্লাহ, তোমার কাছে আমি রহমতের নবী দোয়া করি, তুমিও আমার এই সাহাবী তোমার বান্দাকে ভুলিয়া যাইও না। আর আপনারা একটু কিছু না হইতেই গ্রামীণ ব্যাংকে দৌড়ান, একটা চায়ের দোকান দিবেন, তাও সুদের টাকা লোন উঠাইয়া দেন। ওরে সুদের সাথে যারা জড়িত তারা 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ হচ্ছে, খবর নাই। সুদের সাথে যারা জড়িত তাদের নামাজ হবে না, রোজা হবে না, মোনাজাত কবুল হবে না, তেলাওয়াত হবে না। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, তোমার সাথে আমি যুদ্ধ করার জন্য রেডি। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর সাথে মোলাকাতের ইচ্ছা যাদের আছে তাদের জন্য করণীয় নেক আমল, সতর্কবাণী, শিরিক করা যাবে না। শিরিক মানে কি? বলে আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করা শিরিক, আল্লাহ পাকের হুকুমের মতো কারো হুকুম মানতে হবে এই ভাব নেওয়া শিরিক। দুনিয়ার কারো হুকুম আমার আল্লাহর হুকুমের সমান না। আল্লাহর হুকুম যেই গুরুত্ব দিয়া মানি, অন্যের হুকুম এই গুরুত্ব দেয়া যাবে না। আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে, এই গুণটা অন্যের মধ্যে আছে মনে করার নাম শিরিক। যারা শিরিক করবে তারা মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। শিরিক করা যাবে না, নেক আমল ছাড়া যাবে না।
তবে ইখলাসের সাথে আমল করো। এত বয়ান করার পরও কেন আমল হয় না রে বাবা? এর কারণটা খুঁজা বার করছেন নি? হুজুরেরা বয়ান করে, তাবলীগের বয়ান, পীরের বয়ান, জুমার বয়ান। এখানে আমরা যারা বসে আছি সবাই আমরা মুসলমান। আমি তো মনে করি আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন। কয়জন? একজন। আপনাদের নবী আমার নবী আলাদা না এক? আপনাদের কোরআন আমার কোরআন। ভালো করে স্বীকার করেন, তাল মিলাইয়েন না। আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের নবী আমার নবী। দুনিয়াতে আসছি সিস্টেম, নাকি আপনারা লুঙ্গি পরে আসছেন? বিদায়বেলা কাফনের সংখ্যা, আমার সম্মানে একটা কাফন বাড়ানো হবে। রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে। আমাকেও 3টা কাফন, আপনাকেও 3টা কাফন দেয়া হবে, কালার হবে আলাদা। আমি হুজুরদের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম। হ্যাঁ, কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, টাকাওয়ালার লাশ, কবরের সাইজও। এই দিকের মানুষের কবর একটু বড় না সব সাইজ এক? কবরে প্রশ্ন হবে 3টা আলাদা। আমাদের প্রশ্ন একরকম, আপনাদেরটা আর এক রকম। ও বাবারা, ও যুবকরা, ও মা বোনেরা, ভালো করে বুঝেন। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। তাহলে আপনাকে বয়ান করব কেন? বয়ান তো করব তাদের যারা আল্লাহ চিনে না, কোরআন হাদিস বুঝে না। হিন্দুদের বয়ান করব, খ্রিস্টানকে করব, ইহুদিকে করব। আপনারা কোরআন হাদিস বুঝেন, এরপর আপনাকে বয়ান কেন? কেন না? আপনার পিছনে ঘুরতে ঘুরতে সংসারের খবর নাই। সব আলেম, ছেলে মেয়ের খবর নেওয়ার সময় নাই। সবাই আপনাদের নিয়ে ফিকির করে কিভাবে উম্মতকে লাইনে নেওয়া যায়, কিভাবে একটু নামাজি বানানো যায়, কিভাবে দাড়িওয়ালা বানানো যায়, কিভাবে হালালওয়ালা বানানো যায়, কিভাবে সুদ মুক্ত করা যায়, ঘুষ মুক্ত করা যায়। এই ফিকিরে সব আলেমরাই সময় ব্যয় করে। এরপরও কেন টুপি পরেন না? বুঝি না, বুঝি না, আমি কি ভুলে আছি? ওরে আপনি মুসলমান, আমি মুসলমান, কিন্তু কেমন হালাত দেখছেন নি? আমি হাফিজুর রহমান টুপি খুলতে চাই না, আর আপনি কেমন মুসলমান টুপি দিতেই চান না। আমি কেমন মুসলমান দাড়ি কাটতে চাই না, আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না। আমি কেমন মুসলমান যে নামাজ ছাড়তে চাই না, আপনি কেমন মুসলমান নামাজ পড়তে চান না। আমি কেমন মুসলমান পর্দা না করলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান।